নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমানের সরকারের কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন একজন শিক্ষক, শিক্ষার্থী বা নাগরিক হিসাবে। আমাদের শিক্ষার মানকে পরিবর্তন করার জন্য কোন কোন জিনিসগুলো ইমিডিয়েট পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন, যাতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উন্নতি এবং একই সঙ্গে তারা একদম কেন্দ্রীয় লেভেলে পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারে, একই সঙ্গে তারা সমস্ত জায়গায় এগিয়ে থাকতে পারে। তোমরাও যদি এই মতামতগুলির সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর এছাড়াও তোমাদের মনে কী কী প্রশ্ন রয়েছে, যেহেতু তোমরা শিক্ষার্থী, তোমরা ব্যাপারটা বেশি ভালো বুঝতে পারবে, সেগুলোও কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব যদি সরকারের কোনো আধিকারিকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে অনেক সুবিধা হবে। প্রথমত, পাস ফেল প্রথা। দেখো, পাস ফেল প্রথা এমন একটা প্রথা, এটা কিন্তু কোনো শাস্তি নয়, এটা হচ্ছে এমন একটা প্রথা যার মাধ্যমে শিক্ষার মান অনেক উন্নত হয়। একই সঙ্গে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা না করেই পরবর্তী ক্লাসে উঠে যাচ্ছে, তাহলে শিক্ষার মান কমে যাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে তারা কোনো চাকরির জায়গাতে যেতেই পারছে না। কাজেই শিক্ষার মানকে উন্নত করার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পাস ফেল প্রথাকে নিয়ে আসা, যার মাধ্যমে শিক্ষার জন্য পাস করার জন্য ছাত্রছাত্রীরা অনেক ভালো করে পড়াশোনা করবে এবং সেই পড়াশোনার জন্যই কিন্তু অনেকটা অগ্রগতি হবে আমাদের শিক্ষার। সেকেন্ড, স্কুল এবং কলেজ, বিশেষ করে কলেজের কথা আমি বলবো এখানে, কলেজের সিলেবাস সংক্রান্ত। বর্তমানে আমি কলেজের ক্লাস করাচ্ছি অনার্সের ক্ষেত্রে, দেখেছি প্রত্যেকটা ইউনিভার্সিটি সিলেবাস এতটাই আলাদা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি এনইপি সিলেবাস। তো এনইপি সিলেবাস, কিন্তু সিলেবাস সম্পূর্ণ আলাদা। এর ফলে ছাত্রছাত্রীরা অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে, সঠিকভাবে বই পাচ্ছে না। যদি এরকমটা হতো যে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস এক এবং সেই সিলেবাসটি ইউজিসির জন্য একদম ইউজিসির যে কাঠামো রয়েছে ইউজিসি নেট সেটের, সেই অনুযায়ী তৈরি করা, তাহলে কতটা ভালো হতো বলো তো। তোমরা ভালো ভালো বই পেতে, আর উন্নত মানের পড়াশোনা হতো। কিন্তু সিলেবাস আলাদা হয়ে যাওয়ার জন্য অনেক পেপারের বই ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়ছে। কিন্তু আমি এটা আশা রাখবো, এই যদি বর্তমানে সরকার যদি এনইপি অনুযায়ী সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস এক করে দেয়, তাহলে পড়াশোনার মানটা আমার মনে হয় অনেক বেশি এগিয়ে যাবে। তোমাদের মতামত কি কমেন্টে জানাও। পরের যে কথাটা বলবো সেটা হচ্ছে সিলেবাস আপডেট, এবং যে আপডেটটা করা হবে কিন্তু ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ স্কুল লাইফ থেকেই যে সমস্ত সিলেবাস রয়েছে, মাধ্যমিক, 11, 12, গ্র্যাজুয়েশন, সেই সমস্ত শিক্ষার যে সিলেবাস, পড়াশোনার সিলেবাসকে কিন্তু আপডেট করা প্রয়োজন। কারণ আপডেট ছাড়া বর্তমানের যে টেকনোলজির যুগ, সেই টেকনোলজি অনুযায়ী সিলেবাসকে আপডেট করা প্রয়োজন আছে, এবং আপডেট করে এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রত্যেকটি ছাত্র ভবিষ্যতে চাকরির জীবনের দিকে এগিয়ে যেতে পারে, এবং সেইভাবেই তৈরি করা থাকে। পরবর্তী যেটা বলবো, শিক্ষক নিয়োগ এবং স্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মানকে উন্নতি করা। দেখো, শিক্ষক নিয়োগ অবশ্যই প্রয়োজন, এবং সেই জায়গাতে একদম খুব ভালোভাবে যাতে শিক্ষক নিয়োগ করা যায়, এবং সেই শিক্ষকদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন যে তারা যাতে স্কুল বা কলেজে ক্লাসটা ভালোভাবে করায়। বর্তমানের সময় তোমরা দেখেছো টিউশন পড়ানো নিয়ে শিক্ষকদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, শিক্ষকদেরকে নোটিশ জানানো হচ্ছে যে টিউশন পড়ানো বন্ধ করতে। তো এটা শিক্ষকদেরকে নিজে থেকেই বোঝা উচিত যে আমরা সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের একটা বেতন পাচ্ছি, সেটা স্কুলে ছাত্রদেরকে পড়ানোর জন্য, টিউশন পড়ানোর জন্য নয়। কাজেই তারা যদি স্কুলে ভালো করে পড়াশোনা করানো হয়, পড়ায় তাদেরকে, স্টুডেন্টদেরকে, তাহলে আর এই সমস্যা তো আসবে না। কাজেই এই জিনিসটা কিন্তু পরিবর্তন হওয়া প্রয়োজন, এবং শিক্ষকদেরকে সেই অনুরোধই করব, আপনারা স্কুলে বা কলেজে খুব ভালোভাবে পড়ান। স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে প্র্যাকটিক্যালে নাম্বার দেবো না, এরকম ভয় দেখিয়ে কিন্তু উচিত নয়। যদিও সমস্ত শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অনেক শিক্ষকের সঙ্গে আমার পরিচয় রয়েছে, তারা স্কুলে ভালোভাবেই পড়ান, কলেজে ভালোভাবে পড়ান এবং যত্ন সহকারে পড়ান। কাজেই আমি সকলকে সেই অনুরোধ করব যাতে শিক্ষার মানকে উন্নতি করা হোক। তাহলে এই যে জিনিসগুলি তোমাদেরকে বললাম, এই জিনিসগুলি কিন্তু অবশ্যই করা প্রয়োজন, এবং পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার ব্যবস্থাকে আরও বেশি উন্নত করা প্রয়োজন, যাতে প্রত্যেকটি ছাত্র
প্রশ্ন যেগুলো দেওয়া হয় কিছুটা কনসেপচুয়াল দেওয়া হোক, কিছুটা মুখস্থ নির্ভর দেওয়া হোক, যাতে ওভারঅল তাদের জ্ঞানের কাঠামো ঠিক থাকে। তাহলে এই রিকোয়েস্টগুলি বর্তমানে সরকারের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করে অনুরোধ জানাবো, যদি এগুলো একটু ভাবনা চিন্তা করা হয় তাহলে মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষার মানটা অনেকটা উন্নত হবে। তোমাদের মতামত কি সেটাও কমেন্টে জানাও এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। ধন্যবাদ।